বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখিকে এটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কোন সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোনো বিদ্যুৎ লাইন পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে। সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা 5-6টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাছা বাইর করে দিয়ে রেখেছে। অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি, বুঝবো আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না, বুনানো তো দূরের কথা। এটা গেল 2 নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা বিকা যুলুলাব। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না। এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর পিও থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন, ফিহে শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য, মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। 4র্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন, ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন, মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে, তালাশ করছে কখনো? আল্লাহ পাক বলছেন, তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ বিহামদিহি। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে, আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি, এদের কোনো সার্চ লাইটের দরকার নাই। সার্চ লাইট জ্বালাই দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন, মৌমাছি নিজের মৌচাক, এই চট্টগ্রাম কলেজের কার্নিসের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল। এখান থেকে 10 মাইল কদ্দূর? বদ্দারহাট নাকি হাটহাজারী?
হাটাজারি। হাটাজারি গেছে মধু আনতে, ওর কাছে কোনো কম্পাস ছিল, কোনো মানচিত্র ছিল? কোনো মানচিত্র, কোনো কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কি দিয়ে নিজের বড়াই করো? কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সব অসহায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে তোমরা পানি পান করো, এই পানি আকাশ থেকে নাজিল করে, তুমি করো না আমি করি? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার? বলেন সবাই। এই যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজিল করে? তুমি করো না আমি করি? এই পানি আল্লাহ কোত্থেকে নিলেন? সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ পানিটা যে নাজিল করলেন, সেটা কি লোনা না মিষ্টি? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কে এনে দিতে পারেন আমাদের সামনে? আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। আল্লাহ পাক বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছে করলে পানি তো সব শুকায় দিতে পারেন, পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে? আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। এই জন্যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওই আল্লাহ পাকের বড়ত্ব, তার তাসবিহ তোমরা ঘোষণা করো। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি কত অসহায়, খুব মাতব্বরি করো, কিন্তু সমুদ্রে যাও তো। সমুদ্রে যখন মানুষ যায়, ওয়াইযা গাশিয়াহুম মাওজু কাযুলাল, যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালার ভিতরে মানুষ যখন পড়ে যায়, আল্লাহ পাক বলেন, দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু। যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায়, তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায়। মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি, এটাই হলো তোমার মূল সম্মান। এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন, সেই মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয়। যারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয়, ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী, তাদের খোদা হয় পৃথিবীতে চারটা। তারা চার ইলাহে বিশ্বাস করে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি, এ বিষয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে, তাদের ইলাহ হয় চারটা: স্বদেশ, স্বজাতি, নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ। দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে, দেশ মাতৃকা বলে। আমরা দেশকে মা বলি না,
মাতৃভূমি বলি, জন্মভূমি বলি, কিন্তু একথা আমরা বলি না ওমা তোমার তরে ঠেকাই মাথা। এই কথা কি আমরা বলি? এটা আমাদের কথা নয়। সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না। দেশপ্রেম তো নিশ্চয়ই ভালো, কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো নয়। আল্লামা ইকবাল বলেছেন, ইনতাজা খুদাউ মে सबसे बड़ा वो वतन है, इंताजा खुदाओं में सबसे बड़ा वो वतन है, जो इसका फिर पिरहन है वो मजहब का काफन है। এই চার খোদার মধ্যে তাদের বড় খোদা হলো, তাজা খোদা হলো নিজেদের স্বদেশ। স্বদেশের জন্য সবই করতে পারে, কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয়। তারা দিন থেকে মজহাবকে, রাজনীতি থেকে মজহাবকে, দিনকে, ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে। বিশ্বকবি এর জন্য বলেছেন, কওম মজহব সে হ্যায় মজহব জু नहीं तुम भी नहीं, कौम मजहब से है मजहब जू नहीं तुम भी नहीं, जज्बे बाहम जू नहीं महफिल अंजुम भी नहीं। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে একটি জাতির গঠন হয়, একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে। যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয় সেটা ঠিক সেইভাবে টিকতে পারে না, যেমন ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আছে বলেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি সব একটার সাথে আরেকটা আকর্ষিত হয়ে আছে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায়, যদি না মাযহাব যদি না থাকে তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না, তাদের ইজ্জত নিয়ে তাদের সম্মান নিয়ে টিকতে পারে না। কারো নিজের আইন চলবে না, কারো বানানো আইন চলবে না। আইন চলবে কার? বলেন এই পৃথিবী কার? এই মানুষগুলি কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য, ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খলিফা বানিয়েছেন। তুমি আমার প্রতিনিধি, আমার আইনকে কার্যকরী করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হলো। এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা, তারা আল্লাহ পাকের এই আইন চালু করবে। আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণভাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না, মানুষ ইনসাফ করতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন। আপনি যদি কাউকে, এই চট্টগ্রাম শহরের কাউকে যদি আপনি 50,000 কমলা দিলেন, এই কথা বলে যেই কমলাগুলি চট্টগ্রাম শহরের 8 বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন, এই কথা বলে যখন তাকে দেওয়া হলো, তিনি যখন এই কমলাগুলি বিতরণ করতে যাবেন তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে, তার ছেলে আছে, তার ভাইয়ের ছেলে আছে। এইটা যখন দেখবেন তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2-4টা বেশি দিতে ইচ্ছে করবে নাকি? করবে কিনা? সমস্ত সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব, দলীয়করণ, আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে, তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষের উপরে ইনসাফ কিছুদিন করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন। আইন আল্লাহ পাকের, সে আইনের কিতাবের নামই হচ্ছে কোরআন। এই আলোচনার দ্বারা বোঝা গেল ইসলামী সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ পাকের,
গান বাজনাই শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান, সবকিছু। একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি। এরা 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 কি করলো দেখেন, বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মুনাজাত করেন, আয় আল্লাহ বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না করা হলো, মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলেন, এটা আমার সংস্কৃতি? প্রিয় ভাই সব, অপসংস্কৃতি। বিশ্ব ভালোবাসা দিবস, আচ্ছা আপনারা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন ওরা শুরু করেছে। বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই। আচ্ছা কেন নাই? আপনারা তো আন্দাজই কইলেন, ঠিক নাই। কেন নাই? এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো ভালোবাসা, কল্যাণ কামনা করা। মাকে কতটুকুন ভালোবাসতে হবে, পিতাকে কতটুকুন ভালোবাসতে হবে, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, সন্তানকে কেমনে ভালোবাসতে হবে, এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম। ইসলামের প্রতিটি দিন ভালোবাসা। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয়, একদিনের জন্য হলেও। যারা সারা বছরে পান্তা ভাত খায় না, অন্তত একদিনের জন্য হলেও রমনা বটমূলে গিয়ে এক থাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি। বন্ধুগণ, এর নাম সংস্কৃতি নয়, এর নাম অপসংস্কৃতি। এর নাম কি? অপসংস্কৃতি। প্রিয় ভাইয়েরা, এভাবে করে ভালোবাসা দিবস, বসন্ত দিবস, পৌষ মেলা, আবার কবে না জানি শুনতে হয় উৎসব। এই সব উৎসব ভালোবাসা উদযাপন সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পরিষ্কার কথা। এরপরে আমার একটি বক্তব্য নিয়ে তারা পত্রপত্রিকায় অনেক লিখেছেন, আমি আজকে সেই কথা পরিষ্কার করতে চাই। এটিও একটি অপসংস্কৃতি। আমি বলেছি, অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই, তারা তাদের পূজা করবে, আপত্তি নাই। কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি। আমরা কারা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। আমাদের ট্যাক্স, আমাদের রেভিনিউ নিয়ে, আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এটা তো হতে পারে না। শুনেন, আবার শুনুন, ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। কোরআন হারাম করেছে, রাসূলুল্লাহ হারাম করেছেন। আপনি যদি মুসলমান হন, আমার কথার সাথে একমত হতে হবে। দুনিয়ার সমস্ত আলেম একমত, মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না, হারাম, হারাম। ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, লিমা বুইস্তা, কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে? এর জবাবে হুজুর বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, প্রেরিত হয়েছি পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্য। এ কথা কার? আল্লাহ পাকের। সুতরাং আপনারা পত্র পত্রিকায় যারা লেখেন, ফিচার লেখেন, কলাম লেখেন, নিজেদের রক্ত সম্পর্কে চিন্তা করেন। নিশ্চয়ই একজন মুসলমান পিতা আপনাকে জন্ম দিয়েছেন, নিশ্চয়ই আপনি একজন মুসলমান মায়ের গর্ভে ছিলেন। আপনি ইসলামকে শ্রদ্ধা করতে শিখুন, কোরআন এবং হাদিসের মতকে সম্মান করতে শিখুন।